নামটি গর্বভরে আমি স্মরণ করছি ফ্রান্সের, যে যিনি বাংলাদেশের পণ্য না সে প্রচার করা, প্রসার করা এবং বাজারজাত করানোর ব্যাপারে কাজ করে যাচ্ছেন। আমরা তার উপরে রিপোর্টটি দেখব, তারপরে বিরতি নেব। বিজনেস যেই হয়েছে বাংলাদেশের এক্সপোর্টিং প্রসেস বাড়ানোর জন্য, তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে কাজাখস্তান, উজবেকিস্তান, ওদিক দিয়ে হচ্ছে ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, আর আফ্রিকান দিক থেকে হচ্ছে আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া। এসব দেশগুলোতে আমরা গিয়েছি বিশেষত আমাদের দেশের একটা বাজার সম্প্রসারণ করার ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। কারণ আমরা জানি এইসব দেশগুলোতে বাংলাদেশ অত্যন্ত অনুপস্থিত। আমরা ইউরোপে আছি, ইউরোপে 52% বাংলাদেশি গার্মেন্টস এখানে আসছে। এগুলোতে একটা বাজার সৃষ্টি করার উদ্দেশ্যে, পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে আমার এই ভ্রমণ। বাংলাদেশ বিজনেস কনসাল্টিং এর পক্ষ থেকে আমি প্রচেষ্টা করছি। কাজী এনায়েতুল্লাহ নামটি সাধারণ হলেও ফ্রান্স কমিউনিটিতে তিনি অনন্য সাধারণ ব্যক্তিত্ব। বিশ্বের বিভিন্ন দেশে দেশীয় পণ্যের বাণিজ্যিক প্রসারে কাজ করছেন প্রতিনিয়ত। দেশ আর দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতেই তার এই সংগ্রাম। বিবিসি হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের যারা এক্সপোর্টিং প্রসেসে আছেন তাদের বহির্বিশ্বে, এই ইউরোপে স্পেশালি, যাতে তারা ব্র্যান্ডিং করতে পারেন তাদের জিনিসপত্র, মার্কেটিং করতে পারেন তাদের যা এক্সপোর্ট করছে সেটা, এবং এসব জিনিস আপাতত করছে যারা, তারা হচ্ছেন আমাদের দেশের লোক নয়, তারা বাইরের লোক। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশীয় রপ্তানিকারকদের সুযোগ সুবিধা সৃষ্টির মাধ্যমে তারা যাতে ইউরোপে তাদের মার্কেটিং এবং ব্র্যান্ডিং করতে পারেন তার ব্যবস্থা করা। এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটু ভিন্ন আঙ্গিকে নতুন প্রজন্মকে পরিচয় করাতে তৈরি করেছেন প্রামাণ্যচিত্র একটি পতাকার জন্য। ৭১-এ ফ্রান্স সাংবাদিকের ক্যামেরায় ধারণকৃত ছবির অংশ নিয়ে নির্মাণ করেছেন এ ছবিটি। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে সংযোগে আছেন কাজী এনায়েতুল্লাহ ইনু ভাই। ইনু ভাই, আপনাকে খুব সংক্ষেপে আপনার মোটামুটি বক্তব্য আমরা শুনেছি এবং ব্যক্তিগতভাবে আমিও আপনাকে জানি, চিনি। আমি শুনেছি সম্প্রতি আপনি আলজেরিয়া ঘুরে এসেছেন এবং সেখানে বাংলাদেশের পণ্য প্রচার বা বাজারজাতকরণের ব্যাপারে আপনি কথা বলে এসেছেন। আপনি কতখানি আশাবাদী বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তার মধ্য থেকে এই কাজটি করা? আমার আলজেরিয়া ভ্রমণের যে উদ্দেশ্য সেটা আপনি বললেন যে এই দেশগুলো, এই অঞ্চল, বিশ্বের এই অঞ্চলটা আমাদের দেশ থেকে একটু অবহেলিত অবস্থায় আছে। যেমন নর্থ আফ্রিকা বা ওয়েস্ট আফ্রিকায় আমাদের মার্কেটিং বা ব্র্যান্ডিং এর ন্যূনতম একটা ব্যবস্থা আমরা করতে পারি। তা আমাদের এই উদ্যোগ ছিল, এই যেমন আমরা আগেও উদ্যোগ নিয়েছি সেন্ট্রাল আফ্রিকা, সেন্ট্রাল এশিয়া এবং ল্যাটিন আমেরিকা, তারই একটা অঙ্গ হিসেবে যে আমরা গেছি আলজেরিয়া। ওখান থেকে আলজেরিয়াকে একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা ব্যবহার করতে পারি ওই অঞ্চলের দেশগুলোর জন্য, যেখান থেকে বাংলাদেশের যে এক্সপোর্টিং প্রোডাক্ট যেটা ইউরোপে আসছে বা অন্যান্য দেশে যাচ্ছে, সেগুলো ওখান থেকে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যান্য দেশগুলোতে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি এবং আমাদের দেশের পণ্য সামগ্রী একটা ভালো প্রসেসের মাধ্যমে, একটা সংঘবদ্ধ একটা কালেকটিভ অ্যাপ্রোচের মাধ্যমে আলজেরিয়ানদের সঙ্গে আমরা কাজ করে ওই অঞ্চল, যেমন মরক্কো, তিউনিসিয়া, সেনেগাল বা মরিতানিয়া যে দেশগুলো আশেপাশে আছে, তাদের সেই সুযোগ তৈরি করে দেওয়া ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ওইসব দেশে যেন আমাদের এই প্রোডাক্ট যেটা ইউরোপে আসছে, অন্য দেশে যাচ্ছে, আফ্রিকাও সেরকম একটা বাজার সৃষ্টি করা। এই জন্যই আমার এনু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার এই কার্যক্রম সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে আবারও আমরা জানতে পারবো এবং আপনার কাছ থেকে বিস্তারিত